মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর সাগরের নীল জলরাশি আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সরাসরি সংঘাতের খবর আসছে ইরান এবং যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন সেনাবাহিনীর দর্প চূর্ণ করে পারস্য উপসাগর থেকে পিছু হটছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহীর অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানি বাহিনীর দাবি, তাদের ড্রোন ও মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দানবীয় জাহাজটি। দিনের শুরুতেই খবর আসে লোহিত সাগর ও ওমান সাগরের সংযোগস্থলে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসে এক ঝাঁক ইরানি ড্রোন এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। ইরান দাবি করছে এই হামলার রণতরীটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। একসময় যা ছিল মার্কিন শক্তির প্রতীক, তবে কেবল সমুদ্র নয়, ডাঙাতেও শুরু হয়েছে ভয়াবহ তাণ্ডব। ভোরের আলো ফোটার আগেই দুটি ধাপে চালানো এই অভিযানে মার্কিন রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং জ্বালানি তেলের ট্যাঙ্কারগুলো আগুনের গোলার মতো জ্বলতে দেখা গেছে। খবর পাওয়া যাচ্ছে আইআরজিসির এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং নিখুঁত। কিন্তু যুদ্ধের এই ডামাডোলে এমন ঘটনা মার্কিন শিবিরে চরম বিশৃঙ্খলা আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে। কেন এই ভয়াবহ আক্রমণ? ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এটি তাদের চূড়ান্ত জবাব। একের পর এক সম্পদ হারানো বিমানবাহীর রণতরীর মতো সুরক্ষিত দুর্গে আঘাত আসায় বিশ্বজুড়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব আজ প্রশ্নের মুখে। সেই আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের ভূখণ্ড বা স্বার্থে আঘাত এলে কেউ রক্ষা পাবে না। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই বিশাল ক্ষয়ক্ষতির পর শান্ত থাকে নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেয়।